মহত্ব, তারপর রূপ, আমি দেখতে খুব সুন্দর, আমি পুজোর সময় বসলে সবাই আমার দিকে তাকিয়ে থাকে, এই ভেবে যদি পুজো করতে বসো তাহলে তোমার পুজো গ্রহণ করবে না। রূপের অহংকার। তারপর হচ্ছে যৌবনের অহংকার। আমি কি বুড়ো হাবড়াদের মতন উল্টো পাল্টা করবো? আমি যা করবো একদম ঠিকঠাক করবো। এই যে বুড়ো হাবড়া ভেবে তুমি নিজেকে যে বুড়োদের থেকে শ্রেষ্ঠ মনে করছো, এটা হচ্ছে যৌবনের অহংকার। এই 5 রকমের অহংকার ত্যাগ না করলে তোমার মন ফুল ঠাকুরের সেবায় লাগলো না। তাই 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, এই মন ফুলেতে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা, এই মন ফুলেতে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা তোমার মন ফুলে, আর এই মন তুমি ঠাকুরকে দেবে কি করে? দিতে পারবে না। ওই জন্য কৃষ্ণ লীলা শোনার আগে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনতে হয়। যদি কোনো ভক্ত হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারে, তাহলে তার মন ফুল থেকে ওই 5টি কাঁটা 6টি পোকা সব দূর হয়ে যায়। হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারলে মন ফুল থেকে কাঁটা পোকা দূর হয়ে যায়। আর সেই গৌরাঙ্গের সঙ্গে তুই ফুলের তুলনা করছিস, তাই শোন ফুল ও বাতিল। ওই যে বলছিলি সূর্য উদয় হয়ে যেমন সকলকে আলো দেয়, তেমনি গৌর সুন্দর জ্ঞানের আলো দেয়। কিন্তু সূর্য কি শুধু আলো দেয়? আলোর সঙ্গে তাপও দেয়, ভয়ঙ্কর তাপ সূর্যের। তাহলে সেই তাপ দেয় সূর্য, আর গৌর সুন্দরকে চিন্তা করলেই তাপ দূর হয়ে যায়। কি করে তুই সূর্যের সঙ্গে তুলনা করবি? প্রাত চরণ কমল কোটি চন্দ্র সুশীতল তল বলে আমার গোরার চরণ কমল কোটি চন্দ্র সুশীতল বলে আমার গোরার চরণ কমল
বিদ্যুতের সঙ্গে তুলনা হলো না, সোন ফুলের সঙ্গে তুলনা হলো না, সকালের সূর্যের সঙ্গেও তুলনা হলো না। আর কটা করবি তুলনা? সারাদিন কি তুলনা করবি নাকি বসে বসে? বলে না না, আমি তোর সময় নষ্ট করব না, আমি আর দুটো মাত্র তুলনা করব। যদি তুলনা না মেলে সারা জীবন আমি তোর কাছে মাথা নত করে থাকবো। আমার চতুর্থ তুলনীয় বিষয় হলো, তুই একটু আগে বলে দিলি কোটি চন্দ্র সুশীতল। আমার গৌরাঙ্গের চরণ কেমন না, কোটি চন্দ্র সুশীতল। ওই চরণে শরণ নিলে আধি ভৌতিক, আধি দৈবিক, আধ্যাত্মিক সব তাপ দূর হয়ে যায়। ঠিক আছে, তাহলে চাঁদের সঙ্গে তুলনা করি। চাঁদ তো শীতল, আলো দেয় আবার শীতলও করে, তাহলে চাঁদের সঙ্গে তুলনা করি গৌরকে। যেই বলেছে চাঁদের সঙ্গে তুলনা করব, অমনি বিষ্ণু প্রিয়া দেবী বলে না রে সখী, হবে না, হবে না, হবে না। ও গো আমার গোরা রূপের, গোরা রূপের, গৌরাঙ্গ রূপে যাও বলি হারি। সজনী রে গোরা রূপে, আমার গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাও বলি হারি। সজনী রে গোরা রূপের বলি হারি যাই রে, গোরা রূপের রূপের বলি বলি হারি যাই রে। বর্ণনা হয় না বলিহারি যাই রে, বর্ণনা হয় না বলি হারি যাই রে। বর্ণনা হয় না আমার গোরা রূপে, বর্ণনা হয় না গোরা রূপের বর্ণনা হয়, আমার 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 গোরা রূপের বর্ণনা হয়, 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 গোরা রূপের বর্ণনা হয় না বলি হারি যাই রে। গোরা রূপের, গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাও বলি হারি। আকাশের চাঁদ কারোর কাছে শুনলো যে নবদ্বীপে একটা নতুন চাঁদ উদয় হয়েছে। হ্যাঁ, নতুন চাঁদ নবদ্বীপে, তার নাম কি? তার নাম গৌর চাঁদ। আচ্ছা, তার কাজ কি? তোমার যা কাজ তারও তাই কাজ, তবে তার একটু বেশি কাজ আছে। তুমি যেমন শীতল আলো দাও, তেমনি গৌর সুন্দর সকলের মনের তাপ দূর করে দেয়। হ্যাঁ, মনের তাপ, মনের তাপ দূর করার ক্ষমতা তো আমার নেই। আমি আকাশের চাঁদ, আমার শীতল আলোতে মানুষের অঙ্গের তাপ দূর হতে পারে, শরীরের তাপ দূর হতে পারে, কিন্তু মনের তাপ তো দূর হয় না। তাহলে তোমাদের গৌরাঙ্গ চাঁদ মনের তাপ দূর করে? হ্যাঁ, মনের তাপ দূর করে। তাহলে তো একবার দেখতে হয় কেমন চাঁদ। হেরি সুধা করো, হেরি সুধা করো, মুরছি চরণ তলে। আকাশের চাঁদ যখন গৌর চাঁদকে দেখতে এলো, নবদ্বীপের গৌর চাঁদকে যখন আকাশের চাঁদ দেখতে এলো, ওই গৌর রূপে নয়ন দিয়ে আকাশের চাঁদ আকাশ থেকে আছাড় খেয়ে পড়ল গৌর চরণে। চাঁদ
পারি না, কিন্তু আমার গৌরাঙ্গের ভক্তি, গৌরাঙ্গের প্রেম মানুষের মনের তাপ দূর করেছে। তাহলে তো ওই গৌরের সঙ্গে আমার তুলনা হয় না। তাহলে আমি ওই চরণে গিয়ে আশ্রয় নিই। চরণে আশ্রয় নেব কি করে? পদকর্তা তো রসিক হয়, তাই রসিক পদকর্তা বলল, আকাশ থেকে চাঁদ লাফ দিয়ে পড়লো পৃথিবীতে, আর পৃথিবীতে পড়ে গিয়ে 10টা টুকরো হয়ে গিয়ে যেন গৌরাঙ্গের চরণের 10টি নখ রূপে বিরাজ করছে। হে ঋষুধা করো মুরছি চরণ তলে পড়ু। অজ্ঞান হয়ে চরণ তলে পড়লো কিভাবে? 10 নখ রূপ ধরি, 10টা নখ রূপ ধারণ করে গৌরের চরণে রয়ে গেল। পড়ু 10 নখ রূপ ধরি। আহা মরি রে পড়ু 10 নখ রূপ ধরি। আহা মরি রে পড়ু 10। আকাশের চাঁদ এসে শরণ, চরণে শরণ নিল রে পড়ু 10 চাঁদ এসে শরণ। ওগো আমায় চরণ ছাড়া করো না বলে, চাঁদ এসে আমায় চরণ ছাড়া করো না বলে, কৃপা করে যদি শরণ দিলে হে চরণ ছাড়া করো না বলে, কৃপা করে যদি শরণ দিলে হে চরণ ছাড়া করো না বলে, কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করো না বলে, কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করো না বলে, কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করো না বলে, চাঁদ এসে শরণ নিল রে পড়ু 10 নখ রূপ ধরি। চাঁদের সঙ্গেও তুলনা হলো না, 4টে তুলনা বাতিল হয়ে গেল, আর একটা মাত্র তুলনা পড়ে আছে। এটা যদি না মেলে তাহলে বিষ্ণুপ্রিয়ার কাছে আমি হেরে যাব এবং সারা জীবন মাথা নত করে থাকতে হবে আমায়। বিষ্ণুপ্রিয়া বল সখী, আমার পঞ্চম এবং শেষ তুলনীয় বিষয় হচ্ছে একটা দামি ধাতু। সবাই খুব ভালোবাসে, বিশেষ করে মেয়েদের যখন বিয়ে হয় তখন মেয়ের বাবার খুব চিন্তা হয়ে যায় যে ওই দামি ধাতুটা আমি কিনবো কি করে, তাই না? সোনা সোনা, সোনাকে কে না ভালোবাসে? তাহলে সোনার সঙ্গে গৌরকে তুলনা করে দিই। হ্যাঁ, উনি আবার বলছেন এখন 80,000 ছুঁই ছুঁই সোনা, তাহলে 10 গ্রামে 80,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। তাহলে সোনার সঙ্গে তুলনা করা যায়, কারণ গৌরসুন্দরকে দেখতে যেমন সোনার মতো উজ্জ্বল, তারপরে সোনার লোকে অলংকার করে, গৌরাঙ্গকেও লোকে অলংকার করে, ভক্ত যারা তারা গৌরকে অলংকার করে ধারণ করে। তাহলে সোনার সঙ্গে তুলনা করি। যেই না সোনার সঙ্গে তুলনা করবে বলেছে, অমনি সোনার সঙ্গে তুলনা করা যায় না বলে বিষ্ণুপ্রিয়া বলে, ওগো সখী সুবরণ বরণ সুবরণ বরণ হেরি নিজ কুবরণ সুবরণ বরণ
মহাপ্রভুর দিকে দেখে আর একবার নিজের দিকে দেখে। লোকে বলে আমার সঙ্গে নাকি গৌরাঙ্গের তুলনা হয়। আমি সারা জীবন লোকের অলংকার হয়ে থাকছে, আর গৌরাঙ্গ তো সেদিন জন্মগ্রহণ করল। তাই সোনা যখন গৌরকে দেখতে এলো, একবার গৌরাঙ্গের দিকে দেখে আর একবার নিজের দিকে দেখে, আর নিজের প্রতি ঘৃণা জন্মাচ্ছে। গৌরাঙ্গকে দেখছে, হাঁ করে দেখছে, আর নিজেকে যখন দেখছে, সুবর্ণ বরণ, সুবর্ণ মানে সোনা, সুবর্ণ মানে সোনা, বরণ মানে রং। একবার নিজের রং দেখছে, একবার গৌরের রং দেখছে। তারপর মানি আপন মনস্তাপে, নিজেকে হীনমন্যতায় ভুগছে সোনা। নিজের দিকে তাকিয়ে ঘেন্না হচ্ছে নিজের উপর। হেরি নিজ কুবরণ সুবরণ বরণ, হেরি নিজ কুবরণ বরণ, হেরি নিজ কুবরণ মানি আপন মনস্তাপে, সজনী রে মানিয়া মন মনস্তাপে। নিজের দিকে তাকিয়ে যখন নিজের উপর ঘেন্না হচ্ছে, কেন ঘেন্না হলো? নয় সোনা ভাবছে লোকে আমাকে ভালোবাসে, আমাকে ভালোবেসে হার করে গলায় পরে, আংটি করে আঙুলে পরে, কিন্তু আমি যে কঠিন, আর আমার গৌর চরণ যে কোমল। শুধু কি তাই? আমি শুধু কঠিন তা নই, আমাকে যদি কেউ পরে তার অহংকার হবার সম্ভাবনা আছে, কিন্তু গৌরাঙ্গকে যদি কেউ অলংকার করে তার কি অহংকার হবার সম্ভাবনা আছে? তাই গৌরাঙ্গের সঙ্গে আমার তুলনা হয় না। আমি আগুনে ঝাঁপ দেব, আমি আগুনে ঝাঁপ দেব। ওগো শ্যাকরা, তুমি বরং আমাকে আগুনেই ফেলে দাও। লোকে বলে শ্যাকরা সোনাকে পুড়াচ্ছে, কিন্তু পদকর্তা বলছে না না, সোনাই শ্যাকরাকে অনুরোধ করছে যে গৌরাঙ্গের সঙ্গে তো আমার তুলনা হয় না, তাই তুমি বরং আমাকে আগুনেই পুড়িয়ে দাও, আগুনে পুড়িয়ে দাও। নিজ তনু জারি ভসম সম গণইতে, নিজ তনু জারি ভসম সম গণইতে। নিজ তনু জারি, জারি মানে পুড়িয়ে, বর্গের জয়াকার রয় হসি, জারণ ঘটিয়ে, মানে নিজের দেহটাকে পুড়িয়ে নিজ তনু জারি ভসম সম গণইতে, ছাই করে ফেলবে বলে। ভস্ম মানে ছাই, ছাই করে ফেলবে বলে, নিজেকে পুড়িয়ে ছাই করবে বলে সোনা পৈঠলো, প্রবেশ করলো অনল সন্তাপে, আগুনের তাপে। নিজ তনু জারি ভসম সম গণইতে, পৈঠলো অনল সন্তাপে। আহামরি রে পৈঠলো অনল সন্তাপে, আহামরি রে পৈঠলো। সোনা বলে আমার মুখ কেউ দেখো, আমার মুখ কেউ দেখো না গো, বলে আমার মুখ কেউ দেখো, কেউ দেখো না গো। সোনা বলে আমার মুখ কেউ দেখো না, কেউ দেখো না, গোরা রূপের সনে আমার তুলনা হয় না, আমার মুখ কেউ দেখো, আমার মুখ কেউ দেখো না, কেন জানো গোরা রূপের সনে আমার তুলনা হয় না। তাই আমি আগুনেতে ঝাঁপ দিলাম গো, গোরা রূপের সনে আমার তুলনা হয় না, আগুনেতে ঝাঁপ দিলাম গো, রূপের সনে তুলনা
পড়লে অহংকার হতে পারে, সোনা পড়লে ব্যথাও লাগতে পারে। এই যে আংটিগুলোর মাথা যদি খোঁচা বেরিয়ে থাকে তো কারো গায়ে লেগে যেতে পারে না? লাগে না? কানের দুল যে মায়েরা পরে, বেশি ভারী কানের দুল হলে কান কেটে যায় না? বেশি ভারী কানের দুল যদি কারোর পরা অভ্যাস থাকে দেখবেন কান কেটে যায়। কিন্তু গৌরাঙ্গকে হৃদয়ে ধারণ করলে কারোর কি হৃদয় কেটে যায়? বরং সংসারের ঘাত প্রতিঘাতে যদি হৃদয়টা ভেঙে চুরে চৌচির হয়ে থাকে, ওই গৌরাঙ্গকে স্মরণ করলে তার ভাঙা হৃদয় জুড়ে যায়। আর আরেকটা কথা, সোনার গয়না পরে রাস্তাঘাটে ঘাটে হাঁটলে অনেক সময় ভয় লাগে কেউ কেড়ে নেবে না তো, চুরি ছিনতাই হবে না তো। কিন্তু গৌরাঙ্গকে যারা হৃদয়ে ধারণ করে ঘোরে তারা বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে আর বলে কি জানো, আমি গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ আমার যেখানে যেমন সাজে। গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। গৌর বরণ ফুলের ঝাপায় লোটন বাঁধবো চুলে, সজনী রে সজনী রে আমি গৌর বরণ ফুলের ঝাপায় আমি লটন বাঁধবো চুলে, আর গৌর বলে গৌরব করে একদিন পথে যাব চলে। আমি আমি গৌর বলে গৌরব করে পথে যাব চলে। সেদিন আমি কারো মানা মানব না গো, আমি কারো মানা মানব না গো। যেদিন গৌর বলে চলে যাব, আমি কারো মানা মানব না গো। যেদিন গৌর বলে চলে যাব, সেদিন কারো মানা মানব না গো। যেদিন গৌর বলে চলে যাব, ওই রাঙা পদে বিকাইব। যেদিন গৌর বলে চলে যাব, ওই পদে প্রাণ বিকাব। যেদিন গৌর বলে চলে যাব, সেদিন কারো মানা মানব না গো। এই, আমার মুখের দিকে তাকাবি না তোরা কেউ। আমি যেমন গৌর রূপে উন্মাদ হয়ে গেছি, আমার মুখের দিকে যদি তোরা তাকাস তোদের কিন্তু একই অবস্থা হবে। কেউ তাকাবি না আমার মুখের দিকে। কাঞ্চনা সখী আমার দিকে যেন তাকাবি না, তাহলে আমার মতো অবস্থা হবে কিন্তু। অমন করে দেখছো কি সই, গোরা রূপে আমার সকলই গেল ভেসে। সজনী রে সজনী
লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। পদকর্তা লোচন বলছে আমার দেখলাম এক এক করে সবাই ছেড়ে যাচ্ছে, আমি গৌরকে ভালোবেসে বলেছি বলে। আমি আরো দেখতে চাই আরো কারা কারা যাবে। আমি দেখতে চাই আমার কারা গেল আর কারা আছে, আমার কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে আমার কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল আর কারা আছে। কাঞ্চনা এবার বিষ্ণুপ্রিয়ার কাছে হাত জোড় করেছে। আমার ঘাট হয়েছে বাবা তোর গৌরের সঙ্গে তুলনা করতে গিয়ে। 5খানা উপকরণ দিলাম, একটাও তুলনায় মিলল না। 5টা তুলনা যদি না মেলে 5000 তুলনা করলেও মিলবে না। কাজে আমি আর সময় বাড়াতে চাই না। তোর কাছে আমি ক্ষমা চাইছি বিষ্ণুপ্রিয়া, আমি আর কোনোদিন তুলনা করব না গৌরের রূপ নিয়ে। কিন্তু একটা কথা তুই আমায় বল, কেন কোনো জিনিসের সঙ্গে গৌরের তুলনা করা যাচ্ছে না? কিছু না কিছু একটা খুঁত বেরিয়ে যাচ্ছে। পদকর্তা বলছেন কেন তুলনা করা যাচ্ছে না জানো? তুমি যে উপকরণগুলো দেখাচ্ছ তুলনা করতে গিয়ে, সেগুলো সব বিধাতার তৈরি, আর আমার গৌর রূপ তো বিধাতার তৈরি নয়। ওই যে বললাম মায়া আর মায়ার ঊর্ধ্বে। তুমি যেগুলো দেখাচ্ছ ওগুলো তো মায়াইক জগতের জিনিস, বিধাতা তৈরি করেছে ওইগুলো। আর গৌরাঙ্গের সমতুল্য বা গৌরাঙ্গের থেকে অধিক জ্ঞান সে তো বিধাতারও নেই, সে আর একটা গৌর তৈরি করবে কি করে? তাই বলি যা সম অধিক, যার সমান অনুভব নেই, যার অধিক অনুভবও নেই। অনুভব মানে এখানে এক্সপেরিয়েন্স, কিন্তু এখানে অনুভব বলতে আমরা যেটা বুঝি সেটা নয়। এখানে অনুভব শব্দের অর্থ হচ্ছে এক্সপেরিয়েন্স। হিন্দিতে বলে দেখবেন, হিন্দি ভাষী যারা, আপকা ইস কাম কা কোই অনুভব হ্যায়। হিন্দিতে যখন ইন্টারভিউ হবে তখন এরকম জিজ্ঞেস করে, ইস কাম কা আপকা কোই অনুভব হ্যায়, মানে এই কাজের কোনো এক্সপেরিয়েন্স আছে আপনার? এখানে অনুভব মানে এক্সপেরিয়েন্স। এখানে অনুভব মানে আমি ওই যে অনুভব করছি এখন গরম লাগছে, অনুভব করছি ঠান্ডা লাগছে, ওই অনুভব নয়। কিন্তু এখানে অনুভব মানে এক্সপেরিয়েন্স। তাহলে যা সম অধিক বিধিক নাহি অনুভবী, যার সমান অভিজ্ঞতা বা অধিক অভিজ্ঞতা বিধাতারও নেই, সে কি করে আর একটা গৌর তৈরি করবে? যা সম অধিক বিধিক নাহি অনুভবী, যা সম অধিক বিধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোর। আহামরি রে তুলনা দিবার নাহি ঠোর। আহামরি রে তুলনা দিবার নাহি ঠোর, তুলনা করার কোনো উপায় নেই, কারণ বিধাতার ঘটে অত অনুভব নেই যতটা গৌরের আছে। তুলনা দিবার নাহি ঠোর, আহামরি রে জগদানন্দ কহুত বহু তুলনা বহু। জগদানন্দ বহু বহু তুলনা বহু। এত সুন্দর পদটি যিনি রচনা করেছেন তার নাম জগদানন্দ ঠাকুর। সবাই মিলে একটু তার উদ্দেশ্যে হাত জোড় করুন। জগদানন্দ ঠাকুর লিখছেন এত সুন্দর পদ, জগদানন্দ বহু বহু তুলনা বহু। জগদানন্দ বহু বহু তুলনা বহু। যে নিরুপম গৌর কিশোর, আহামরি রে নিরুপম তুলনা হয় না নিরুপম, তুলনা হয় না নিরুপম। গৌর কিশোর রে।
কেটে ধুমা কেটে তাকে তাকে ধুমা কেটে তাকে ধুমা কেটে তাকে 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 ধুমা কেটে তাকে ধুমা কেটে ধুমা কেটে তাকে তাকে ধুমা কেটে তাকে ধুমা কেটে গৌর কি তাকে ধুমা কেটে নিরূপম গৌর কিশোর রে নিরূপম গৌর কি ভাবের আদান প্রদান করুন, ভাবের আদান প্রদান। নিরূপম গৌর কিশোর রে রূপম নিরূপম গৌর কিশোর রে ও নিরূপম গৌর কিশোর হে ओ खेटा धैया गुरु धैला धैया तेरे खेटा नागे धैला धैया तेरे खेटा नागे धैला धै गुरु ता धुमा खेटा की ताकी ने ताके ताको ता तोके ताकी तेरे खेटा ताकी तेरे खेटा दागुल धै तेरे खेटा दागुल धै तेरे खेटा धै ও নিরূপম গৌর কিশোর হে ও নিরূপম নিরূপম গৌর কিশোর রে 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 ও নিরূপম গৌর কিশোর রে खेटा खेटा की हिल ता खेटा खेटा की हिल खेटा की हिल ता खेटा की हिल ता खेटा ता तीन ताकत खेटा धै दाबी ते खेटा ते दई दाखी ते झा दाखी झा आ दाखी ते झा दाखी आ दाखी ते झा दाखी ও নিরূপম গৌর কিশোর হে নিরূপম গৌর নিরূপম গৌর কিশোর হে 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 নিরূপম গৌর। চলো একবার বৃন্দাবনে যাই, একটা হিন্দি ভজন গাইতে গাইতে যাই। চলো মন গঙ্গা যমুনা তীর
यमुना गंगा यमुना तीर यमुना तीर यमुना तीर चलो गंगा यमुना मायरा उलूथली शीतल होता शरीर चलो गंगा यमुना के किनारे पे जाके हम क्या देखेंगे? हम कुछ नहीं जानता है, आप बताइए। हम যখন হবে তখন তা হবে না, জানতা হয় হবে না, हम कुछ नहीं जानते हैं। एक और करो, बोलो ना भाई। हम कुछ नहीं जानते हैं। ओ यमुना के किनारे में जाके हम क्या देखेंगे? देखेंगे बंसी बजावत नाचत कान्हा। बंसी बजावत नाचत कान्हा। বাজাচ্ছেন আর নাচছেন শ্রী গোবিন্দ। বংশী বাজাওয়াত নাচত কাन्हा। সঙ্গে কে আছেন? বলরাম আছেন। संग लिए बलवीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर चलो गंगा यमुना तीर चलो गंगा यमुना। जो भगवान बांसुरी बजा रहे हैं वे देखने में कैसे है? क्या बताएंगे? मोर मुकुट पीताम्बर शोहे। मुकुट पीताम्बर शोभे। माथाয় ময়ূরের পালক অঙ্গে পীতাম্বর। মোর মুকুট পীতাম্বর শোহে। मोर मुकुट पीताम्बर शोभे। আর কানে রয়েছে
লেগেছে হীরের কুণ্ডল, কুণ্ডল ঝলকত হীর, চলো মন গঙ্গা যমুনা তীর চলো মন, গঙ্গা যমুনা তীর চলো মন, যমুনা তীর, যমুনা তীর, যমুনা তীর। এই যে ভগবান সুন্দরভাবে নাচছেন, এত সুন্দর ভজনটি লিখলেন কে? যিনি রাজস্থানের রাজকন্যা শ্রীকৃষ্ণকে ভালোবেসে সব কিছু ত্যাগ করে পথে নেমেছিলেন, সেই মীরাবাই। मीरा के प्रभु